এই লোকসভা নির্বাচন উপলক্ষে মোদি কৃষকদের জন্য যে বিভিন্ন গ্যারান্টির কথা বলছিল, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল ওনার এই 10 বছরের শাসনে, তার উপর ভিত্তি করি আমরা মোদিকে গ্যারান্টি এই নিয়ে এটা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা ছাড়া কিছুই নয়। কর্পোরেট লুট বন্ধ করো, কৃষক বাঁচাও, পরাস্ত করো মোদিকে, বিজেপিকে, ভারত বাঁচাও। এই বিষয়ে আমরা গোটা দেশের কৃষক সমাজের কাছে আমাদের এই যে ঘটনা প্রকৃত এটা উপস্থাপিত করার জন্যই একটি লিফলেট সারা দেশের প্রত্যেকটা রাজ্যে রাজ্য ভাষাগুলোর ভিত্তিতে যাতে আমরা প্রচারিত করি তার জন্য আহ্বান এসেছে। এই ভিত্তিতে আপনাদের আজকে আমাদের টাকা প্রথম যেটা বলবো যে মোদি বলেছিল কৃষির সংকট নিরসন করব, কৃষক যাতে আত্মহত্যা না করে আত্মহত্যা বন্ধ করব। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা গত 10 বছরে 1,20,000-এর বেশি কৃষক, কৃষি শ্রমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই 10 বছরের মধ্যে। এনআরসিবিতে গভর্নমেন্টের রিপোর্টে এই বিষয়টা উঠে এসেছে। 2014 থেকে 23 পর্যন্ত দৈনিক হাজিরার শ্রমিকদের আত্মহত্যা এটা যদি ধরা হয় তাহলে এটা 3,12,214। এইটাও কৃষির সঙ্গে যুক্ত। এই যে ঘটনাটা তাতে উন্মোচিত হয়েছে এই 10 বছরে 4,25,000-এর মতো কৃষক, কৃষি শ্রমিক এবং দৈনিক হাজিরার যারা কর্মী তাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে মোদির কৃষি সম্পর্কে নীতির জন্য। এই কথা আমরা বলতে চাই নিঃসন্দেহে মোদি এবং তার টিম এই শাস্তিযোগ্য অপরাধ এটা করেছেন এই 10 বছর। তাই আমরা বলবো যে এই কারণেই কৃষকরা মোদিকে বর্জন করার জন্য আহ্বান করছে। তারপরে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 2014 যে C2 + 50%, ডক্টর স্বামীনাথনের যে ফর্মুলা সেই অনুযায়ী ফসলের ন্যায্য মূল্য দেওয়া হবে। 14 সালের আগে এটা বলেছিল, কিন্তু উনি ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে জানায় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী উৎপন্ন ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। এর ফলে